নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আপনাদের অনুরোধে কুমড়ো পাতার ভর্তা একটা রেসিপি নিয়ে। রেসিপিটি বানানো যেমনই সহজ, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো চলুন, সময় নষ্ট না করে আমি রান্নার কাজে লেগে পড়ি। এই যে এখানে আমি 5-7টা কুমড়ো পাতা নিয়েছি। আপনারা চাইলে পরিবারের সংখ্যা বুঝে কম বেশি করে নিতে পারেন। এখন আমি এই কুমড়ো পাতাটা ডাঁটাগুলো বাদ দিব। ডাঁটাগুলো বাদ না দিলে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে না। পাতাটা কিন্তু আমার বাছা হয়ে গেছে। এটাকে এখন আমি জল পাল্টিয়ে 5-7 বার ধুয়ে নেব। পাতাটাকে ভালোভাবে না ধুলে কিন্তু ধুলে বালু থাকার একটু সম্ভাবনা থেকে যায়, তাই এটাকে জল পাল্টিয়ে 5-7 বার ধুয়ে নিতে হবে। পাতাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এটাকে এখন আমি জলটা ভালোভাবে নিংড়ে ফেলবো। এভাবে চিপে চিপে জলটাকে ভালোভাবে নিংড়ে ফেলবো। দেখো, পাতাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, একদম কত সুন্দর দেখতে লাগছে, সবুজ সবুজ। এটাকে এখন আমি সাইডে রেখে এর সাথে আমি কিছু উপকরণ মেশাবো বা কিছু সবজি আর কি। একটা আলু, একটা টমেটো। এটাকে এখন আমি কেটে ধুয়ে নেব। আমি আলুটাকে কাটবো। এভাবে আলুটাকে ছিলে নেব আগে, তারপর কেটে নেব। কুচু কুচু করে কাটতে হবে কিন্তু, তাহলে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। দেখো কত সুন্দর হচ্ছে কিন্তু কাটাটা। আমি কিন্তু বটিতে অত ভালোভাবে কাটতে পারি না, তাই আমি ছুরি দিয়ে কাটছি। আলুটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি টমেটোটাকে কেটে নেব। দেখো, এখানে কিন্তু আমি একটা টমেটো নিছি, কিন্তু পুরো টমেটোটা দেবো না, অর্ধেকটা দেবো। এই যে টমেটোর যে মাঝখানটা আছে, এটাকে কিন্তু চামচ দিয়ে এভাবে ফেলে দিতে হবে। মাঝখানটা দেওয়া যাবে না। এই যে দেখো, এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা কিন্তু আমি এভাবে কাটবো, ছোট ছোট করে। টমেটোটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি আলুটাকে ধুয়ে নেব। আলুটা আমার ধোয়া হয়ে গেছে, এখন সাইডে রেখে দেবো। সবগুলো কিন্তু আমার একবারে রেডি হয়ে গেছে। দেখো, এর সাথে একটু আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এখন আমি গ্যাসটা অন করব। কড়াইতে বসিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল। তেল কিন্তু বেশি দিতে হবে না, সামান্য পরিমাণে তেল হয়ে এলে হয়ে যাবে। আগের থেকে যে ধুয়ে রেখেছিলাম কুমড়ো পাতাটা, এটা এখন দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো এখন আলু, টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিব কয়েকটা রসুন কোয়া আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। এখানে আমি দিয়ে দেবো একটা বন ধনিয়া। আপনারা কি এটা চিনতে পারছেন? আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটাকে বন ধনিয়া বলে। এটা এখন আমি দিয়ে দেবো। আর পাতাটাকে এভাবে রেখে ঢাকা দিয়ে দেবো। আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, বোঝা যাবে যে পাতাটা সিদ্ধ হয়ে গেছে। পাতাটাকে আমার মুড়ে দেওয়া হয়ে গেছে।
এখন আমি দিয়ে দেবো এখানে অল্প একটু জল। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি লাগবে না, 5-6 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। এটা কিন্তু 1 পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো আর 1 পিঠ হওয়ার জন্য। দেখো, আলুটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো। এটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দিয়ে দেবো আর একটুখানি তেল। দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুন কোয়া। এটাকে এখন হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা যতক্ষণ লাল না হয় ততক্ষণে ভাজতে থাকতে হবে। লঙ্কাটা আর রসুন কোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এরপর ভেজে নেব এই যে আমি যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটাকে এখন ভেজে নেব। এখানে আমি শুধু দিয়ে দেবো অল্প একটু লবণ, আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই। মাছটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখো। খুব সুন্দর লালচে লালচে ভাব হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে, যাতে যাতে দাঁতের নিচে ফুটফুট করে, তবে না মনে হচ্ছে আমি ভর্তা খাচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পেঁয়াজটা একটু আলাদায় নামিয়ে নেব, এটা আমি পরে দিয়ে দেবো। এখন আমি লঙ্কাটাকে ভালোভাবে বেটে নেব, দেখো। লঙ্কাটা থেকে যে গন্ধ বার হচ্ছে না, কি বলবো আর। এখন আমি এগুলো দিয়ে দেব। আপনারা চাইলেও কিন্তু হাত দিয়েও কষলে মেখে নিতে পারেন। আমি পাথরে বেটে নিচ্ছি, কারণ পাথরে বাটলে এর স্বাদটা কিন্তু আলাদা হয়, খেতে খুব স্বাদ হয়, দুর্দান্ত। ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে একদম রেডি। একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভর্তাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, দেখো। খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হবে, দেখে বুঝা যাচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।